হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে এই সপ্তাহের বাংলা যতগুলো সিরিয়াল রয়েছে প্রতিটা সিরিয়ালের টিআরপি নিয়ে আলোচনা করব। এর আগে আমি শুধুমাত্র জিতু কামালের চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা বলতাম, কিন্তু মনে হলো বাদ বাকি সিরিয়ালগুলো নিয়েও কথা বলা দরকার। এক্ষেত্রে যারা চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের অডিয়েন্স আছে তাদেরকে আমি ঠিক বোঝাতে পারবো, ব্যাপারটা সিনারিওটা বোঝাতে পারবো। এবং চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটার জন্য এই সপ্তাহে হালকা একটা খুশির খবর আছে, সেটাও তোমাদেরকে দেব। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, প্রতি মুহূর্তেই কিন্তু টিআরপি আসে বৃহস্পতিবার করে, কিন্তু এই সপ্তাহে টিআরপিটা এসেছে আজকে কিছুক্ষণ আগে শুক্রবার। এটার কারণ আমি তোমাদেরকে বলছি, বিকজ অফ যেটা ঘটনা সেটা হচ্ছে নিউ ইয়ার যেহেতু ছিল সেই কারণে আসেনি। ক্রিসমাস যেহেতু ছিল, মানে কোনো উৎসবের ডেট যদি পড়ে যায় সেক্ষেত্রে একদিন বা দুদিন কিন্তু লেট হবে টিআরপি আসতে। তাই মানে যথাসময়ে আজকে টিআরপিটা আমাদের সামনে চলে এসেছে। আমি ভাবলাম হয়তো কালকে টিআরপিটা আসতে পারে, কিন্তু না, আজকে টিআরপিটা চলে এসেছে শুক্রবারে। তো আমি তোমাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি কোন ধারাবাহিক কত নম্বর স্থানে রয়েছে। আনন্দবাজার পত্রিকার তরফ থেকে খবর করা হয়েছে, সেটা হচ্ছে শীর্ষে থাকা পরশুরামকে কি টেক্কা দিল বিদ্যা ব্যানার্জি, প্রথম 5 থেকে বাদ পড়ল কোন ধারাবাহিক, প্রকাশ্যে নতুন বছরের প্রথম টিআরপি তালিকা, 2025 সালের শেষ সপ্তাহে ধারা বজায় থাকলো কি এবারও, প্রকাশ্যে নতুন বছরের টিআরপি তালিকা। ধারাবাহিকের টিআরপি তালিকায় এবারেও শীর্ষে রয়েছে পরশুরাম আজকের নায়ক। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ধারাবাহিকই বর্তমান দর্শকের প্রথম পছন্দ। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর 7.2। গত সপ্তাহে এই ধারাবাহিকের সঙ্গে প্রথম স্থানে আরও একটি ধারাবাহিক পরিণীতা, তবে সেই ধারাবাহিক নেমে এসেছে এই সপ্তাহে চতুর্থ স্থানে। সেই জায়গায় পরশুরাম আজকের নায়ক, সেটি শীর্ষস্থানে রয়েছে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি কঠোর অধ্যাপিকার চরিত্রে স্বস্তিকা দত্তের অভিনয় নিয়ে আলোচনাও হচ্ছে বিস্তর। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ, যে ধারাবাহিকটি থাকে লড়াইয়ের দৃশ্যে, এর প্রাপ্ত নম্বর 7.1। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওমর দরাদিয়া, গত সপ্তাহের চেয়ে বেড়েছে এই ধারাবাহিকের নম্বর। এবার রেটিং চার্ট যেটা দেওয়া হয়েছে সেটা আমি একটা একটা করে বলছি। 1 নম্বর স্থানে দুটো ধারাবাহিক রয়েছে, দুটোই স্টার জলসার, প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরশুরাম আজকের নায়ক। দুটোরই কিন্তু টিআরপি হাই হয়েছে এই সপ্তাহে, 7.2 কিন্তু এই দুটো ধারাবাহিকের রেটিং। দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ, এটাও স্টার জলসারি ধারাবাহিক, 7.1। 3 নম্বর স্থানে রয়েছে ওমর দরদিয়া, এটাও স্টার জলসার, 6.9। পরিণীতা, এটা হচ্ছে জি বাংলার, 6.8। এবং 5 নম্বর স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি, 6.4। গত সপ্তাহে প্রথম 5-এ ছিল লক্ষ্মীর ঝাঁপি, তবে এই ধারাবাহিকটি কিছুটা কমায় ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে বহুদিন ধরে বিতর্কে থাকা ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার রয়েছে। অষ্টম স্থানে আমাদের দাদামণি, নবম স্থানে বেশ করেছি প্রেম করেছি, সব শেষে 10ম স্থানে রয়েছে কম্পাস, তার প্রাপ্ত নম্বর 5.5। অর্থাৎ এখান থেকে যেটা আমরা জানতে পারছি, তো 2025 সালের শেষ সপ্তাহে ধারাবাহিকের রেটিং আমাদের সামনে চলে এলো, এবং যেটা জানা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা পেয়েছে 5.9 এবং স্থান হচ্ছে সপ্তম। এটা কিন্তু একদিক দিয়ে আমি ভালো বলবো, কারণ দেখো পরপর দুটো সপ্তাহ অষ্টম মানে 8 নম্বর স্থানে ছিল, সেখান থেকে এই ধারাবাহিকটা উঠেছে সপ্তম স্থানে। এরকম দেখো ধারাবাহিক প্রতিটা ধারাবাহিকের ক্ষেত্রেই হয়, আমি তাই জন্য বাকি ধারাবাহিকের এক্সাম্পলগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিলাম। যার একটাই কারণ হচ্ছে বাকি ধারাবাহিকের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে যে ধারাবাহিকটা প্রথম সপ্তাহে 1 নম্বরে ছিল সেটা 4-এ চলে যাচ্ছে, যেটা 4-এ সেটা 6-এ চলে যাচ্ছে, বা যেটা 6-এ সেটা 1-এ চলে আসছে। আমি একটা কথাই বলবো, এই যে জিতু কামালের চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা, হ্যাঁ গত সপ্তাহের থেকে আমি বলবো বেটার, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বেটার বলা যাচ্ছে না। অনেকে এটা বলে টিআরপি কি সবসময় করে, দেখো আমিও বারবার একই কথাই বলি, টিআরপি সবসময় সবকিছু না করলেও চ্যানেল কিন্তু সেই ধারাবাহিককে টিকিয়ে রাখে যে ধারাবাহিক ভালো টিআরপি দেয়। আমি বলবো যারা জিতু কামালের ফ্যান রয়েছে না, এখনো পর্যন্ত তোমাদের সময় আছে,
ধারাবাহিকটাকে দেখো, বেশি করে টেলিভিশনে দেখো, যদি না পারো জি5 সাবস্ক্রিপশন কেনো, সেখান থেকে দেখো, কিন্তু দেখো। মানে ইউটিউবে দেখবো বা পাইরেসি করে দেখবো এই ভাবনায় থাকলে কখনো একটা ধারাবাহিকের টিআরপি বাড়তে পারে না। আর এবং আমি বলবো জি5-এ দেখার পাশাপাশি যতটা পাচ্ছ টিভিতে দেখো, টেলিভিশন চালিয়ে দেখো, লাইভ টিভিতে দেখো। আমি এটা তোমাদেরকে মানে অনুরোধ করব যাতে ধারাবাহিকের টিআরপিটা বাড়ে। দেখো প্রথম 2 সপ্তাহে 8ম স্থানে ছিল, সেখান থেকে 7-এ গেছে। এরকম তো হতেই পারে কোনোদিন হয়তো 4-এ গেল, 2-এ গেল, এই করতে 1 নম্বর স্থানটা হয়তো পেলো বিকজ অফ মানে যেহেতু দর্শকদের ভালোবাসা এবং বিতর্কে থাকা চর্চিত ধারাবাহিক যেহেতু, সুতরাং কিন্তু আস্তে আস্তে এমন হতেই পারে ধারাবাহিকত টিআরপি আবার আগের জায়গায় গেল, মানে আবারও একটা ভালো পজিশন কিন্তু হোল্ড করতে পারলো, এটা কিন্তু আমরা দেখতে পেতেই পারি। তাই আমি বলবো যতটা পারছো সময় আছে টিভিতে দেখো, টিভি চালিয়ে দেখো ধারাবাহিকটা, আমি এটাই বলবো। এবং টিআরপি গত সপ্তাহের থেকে তুলনামূলকভাবে বেটার, আমি এটাও কিন্তু তোমাদেরকে বলছি। এবং বাদবাকি ধারাবাহিকগুলো নিজের মতন খেলছে। 10টা ধারাবাহিকের নামই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।